হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে সারাদিনে কি রান্নাবান্না করলাম সেগুলোর হাইলাইটস আপনাদের সঙ্গে শেয়ার করব। ইফতারিতে ছোলা বুট সবারই পছন্দ, মানে এটা একটা কমন আইটেম। তার সঙ্গে চানাচুর মিশিয়ে মুড়ি মাখানোর জন্য আমি এটা সার্ভ করে রেখেছি। আর এখানে এটা দই চিরা আগে থেকে ভেজানো ছিল, দেন দই আর ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। বেবিনের জন্য প্যানকেক বানাচ্ছিলাম সকালবেলা। এটা দিনের ফার্স্ট রান্না আমার। প্যানকেকটা ভালোই সফট হয়েছিল, দেন এটা কেটে ওকে চকলেট দিয়ে সার্ভ করেছিলাম যেন চকলেটে ডিপ করে করে খেতে পারে। আর সাথে ছিল খেজুর কিশমিশ। আর দেখেন দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে এসেছি আর দুষ্টু কী করেছে, গোলমরিচের গুঁড়া ঢেলে সে নিজে আবার গিলটি ফিল করছে যে আল্লাহ এটা আমি কী করলাম। এই যে আবার তোলার চেষ্টা করছিল। যাই হোক, এই যে অনেকটাই আছে, সমস্যা নেই, অল্প মানে কিছুটা ফেলেছে। আর ওর ফেসের এক্সপ্রেশনটা দেখেন, ও বাবা, সে অনেক বেশি মানে স্যাড। এই তো এখানে বড়ি দিয়ে জিওল মাছ রান্না করেছিলাম, এখানে আলু দিয়ে বরবটি ভাজি, আর এটা আগের দিনের মুরগির গোশত রান্না করা ছিল, আর ভাত। এইগুলো হচ্ছে ইফতারের পরের খাবার অ্যান্ড সেহরিরও। এখন ইফতারের আয়োজন করছিলাম। আজকে মাশরুম ফ্রাই করব। মাশরুম আমার অনেক পছন্দের একটা খাবার। এটা দিয়ে মানে তরকারিও ভালো লাগে, আবার নাস্তাও ভালো লাগে। এই যে চিরা ভিজিয়ে নিচ্ছি আমি। ইউটিউবে দেখলাম যে চিরাটা খাওয়া নাকি ভালো রোজার মধ্যে, মানে পেট ঠান্ডা থাকে। আর সেটা লাল চিরা হতে হবে। এই যে এটা ইনস্ট্যান্ট ভেজালেই যে সেটা নরম হয়ে যায় সেই চিরাটা না, এটা শক্তই থাকে। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেন নরম হয়। আমি 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেন ড্রাই ফ্রুট দই দিয়ে খাবো। আর এই যে এই ছোলাটুকু হচ্ছে মুড়ি মাখানোর জন্য আমি বের করে রেখেছি। এখন এই তো ক্যান থেকে মাশরুমটা বের করে নিচ্ছি। অ্যানি কাইন্ড অফ মাশরুম আমার অনেক পছন্দ। আর একটা আছে না ঝিনুকের মতো, ওইটা বেশি ক্রিস্পি হয় এই বাটন মাশরুমের চেয়ে। এটা কারির জন্য ভালো, বাট ক্রিস্পি করতে ওই পাতলাটাই বেশি ভালো। আর এই যে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন আমি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া আর একটু বেসন দিয়েছি, দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি ক্রিস্পি করে। যেহেতু চিকেনটা কাঁচা ম্যারিনেট করেছি, সো এটা মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাছাড়া কাঁচা স্মেলটা থেকে যাবে। এই তো পরে নুডলস আমি সেদ্ধ করে নিয়েছি। সবজি কিছুক্ষণ ভেজে নিয়ে ডিম দিয়ে এটা আমি মিশিয়ে নেব। আর আমার স্টিক নুডলসটাই বেশি ভালো লাগে ইনস্ট্যান্ট যে নুডলসগুলো আছে সেগুলোর চেয়ে। এটা স্টিক, এটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর আমি আগে থেকেই এটা নুডলসের সাথে এই সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা নুডলস মানে সবজি দিলে ভালো হয়, তাছাড়া কিন্তু সবজি কাঁচা থেকে যায়। এই তো আমার চিকেন ফ্রাই, মাশরুম ফ্রাই, আলুর চপ, বেগুনি, তারপরে পেঁয়াজি, এগুলো সব আমি সার্ভ করেছি। এখানে নুডলসটা, এখানে যে সুলা বুট ভুনা আর কি, সাথে বুন্দিয়া, সালাদ, খেজুর আর বেলের শরবত আছে। শরবত তো মানে ফার্স্ট নিডস আর কি। আর এটা বেবিনের জন্য আমি সাজিয়েছিলাম, ও যেন দেখে খুশি হয় আর ইচ্ছা মতো যা ইচ্ছা খায়। কমলাটা পছন্দ করে। আমি আর আমার বোন আতিয়া মিলে এই ইফতারগুলো প্রিপেয়ার করেছিলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।